है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला कशाफत तुजा बिजमालिही हसनतु जमीआ सल्लु अलैहि सूरत यूसुफ बेदारीब हिकमत लुक़मान इमाम करिए कुरान बारे आए दिले शले माने मा बलगल उलम कशाफत तुजा बिजमालिही हसनतु जमीआ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। আল্লাহ তাআলা ধর্মপুর সোনারপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীর বাগান থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम पृथिवीर माटिर এনেছি যত মুমিন মুমিনাত ঈমান নেই কবরে চলে গেল কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আমিন। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে কষ্ট করে জমায়েত হলো কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। या रब करम तू अगर करे ओ मादे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা। একটু আওয়াজ দেন, শুধু আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলিম উস্তাদ, আপনাদের এখানকার সম্মানিত খতিব, সুদীর্ঘ দিনের খতিব অধ্যাপক মাওলানা ইমদাদুল হক আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, উনি আজকে এখানে সভাপতির দায়িত্ব পালন করছেন। উনি মূলতই একজন তাফসীর কারক, বাংলাদেশের বিভিন্ন জেলায় উনি তাফসীর করেন। আল্লাহ পাক মনাব অধ্যাপক ইমদাদুল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ পাক তার দ্বীনি খেদমতটাকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অধ্যক্ষ আবিদুর রহমান সাহেব, আপনারা সবাই তাকে চেনেন না? চেনেন না? দাড়িপাল্লার কান্ডারি, ঠিক কিনা? নির্বাচন বিধির লঙ্ঘনের জন্য উনি আসেননি। আল্লাহ পাক আবিদুর রহমান শহীদ ভাইকে কোরআনের জন্য কবুল করুন। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় ধর্মপ্রবাসী, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা খুশি নয় আর কি। খুশি আছেন ঠিকই, ঠেলার চোটে হাতটা উঠে গেছে, অসুবিধা হবে না। আল্লাহ পাক এই সব জিনিস দেখে বিচার করেন না। আল্লাহ পাক হাত দেখে কি বিচার করে? দাড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে কি বিচার করে? আল্লাহ পাক যদি হাত দেখে, পা দেখে, জুব্বা দেখে, টুপি দেখে, দাড়ি দেখে বিচার করত, রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগেই জান্নাতে চলে যেত। কিন্তু রবি ঠাকুরের জায়গা হবে জাহান্নাম, কারণ সে হলো মুশরিক। সে কি মুশরিক? বামপন্থী রামপন্থীরা যতই টুপি মাথায় দিক আর যতই দাড়ি রাখা, কোনোই ফায়দা হবে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত টুপি দাড়ির বাহার সমাগত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই সব টুপি দাড়ি দেখে আল্লাহর কাছে কোনো মর্যাদা হবে? মানুষের মর্যাদা টুপি দাড়িতে হয় না। মানুষের মর্যাদা কেমনে হয়? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়ে, টুপি দিয়া, জুব্বা দিয়া দাম হবে না। আমার কাছে দাম হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। সুবহানাল্লাহ। তাকওয়া যার যত বেশি, আল্লাহ পাকের কাছে তার মর্যাদা তত বেশি। কোন সুবহানাল্লাহ। সেই মাহফিল শুনতে আসতে পেরেছি, খুশি না বেজার? পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিল আয়োজককারী যেমন মাহফিল করেছে তেমনই আয়োজন হয়েছে, ঠিক কিনা বলে? আয়োজককারী যদি মজবুত হতো আরো মাহফিলটা সুন্দর হতো। আয়োজককারীগুলি খুবই নরমাল, ঠিক কিনা? নরমাল। আশা করেছে আমাকে নিয়ে আসতে, কিন্তু আসলে তেমন আয়োজন করতে পারেন। একটা মিলাদের পরিবেশ সেখানে হয়েছে, তো লোকেরা তো আসলে পরিবেশে এমন মাহফিল ঘুপের ভিতরে মানুষেরা জানেও না। যাই হোক, সর্বোপরি আল্লাহ পাক প্রচেষ্টা করেছেন, তারা চেষ্টা করেছেন। আল্লাহ পাক এই আয়োজনটুকুন কবুল করুন, বলি আমিন। আর আসতে বলি আমিন। এটা কোনো আমার তো মিলাদের মাহফিলের লোক এটা না। এখানে কথা তো বলাই আজকে মহা বিপদ আমার জন্য। আসলেই সার্বিক দিক বিবেচনা করে মাহফিল বগুড়াতে এত অল্প লোক হয় আমার জানা নাই। বন্ধুগণ, কোরআন কারীম শুনতে আসতে পেরেছি, খুশি না বেজার? এবার কারা কারা খুশি আছেন হাত তুলে দেখান আল্লাহরে। আল্লাহ হাতগুলিকে কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন শরীফ কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? কোরআন কি তাবলিগ জামাতের? কোরআন কি মামুনুল হকের? কোরআন কার? যদি চিল্লে বলেন কোরআন কার? কোরআন আল্লাহ পাকের, দিয়েছেন আমাদেরকে। কাদেরকে দিয়েছেন? হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস, বালাগুল লিন্নাস। গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলে। এই কোরআন হলো গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। এই কোরআন কোনো দলের নয়। কোরআন কি কোনো দলের? এই কোরআন বিএনপির নয়। আল্লাহ পাক কি শুধু জামাত ইসলামী না? আল্লাহ পাক সকলের। বলেন বলেন, আল্লাহ পাক কি শুধু জামাত ইসলামের আল্লাহ না? আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, গোটা জগতের রব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু জামাত ইসলামের নবী না সব দলের নবী? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि के सुंदर করে বলেছেন, हर में पाक भी अल्लाह भी कुरान भी एक, हर में पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बुरी बात थी जो थे
जो मुसलमान भी एक। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবীটা যদি এক হয়, তাহলে সকলে বলো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? ফিরকা বন্দি আও কহি যাতে হে। হে মুসলমান, কেন ফিরকা বন্দি করছো? কেন এত দলাদলি করছো? এসো, কোরআন যেহেতু আমাদের এক, আল্লাহ যেহেতু আমাদের এক, নবীটাও যদি আমাদের এক, এসো একটা দল করি। সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। আজ ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। আজকে ইসলামকে গালি দিয়ে আজকে শান্তি চাচ্ছে, কিন্তু ইসলামকে গালি দিয়ে কখনোই শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? আজকে শান্তি খুঁজতেছে, আবার ইসলামী দল যারা করে তাদেরকে মৌলবাদ বলে গালি দিচ্ছে, একাত্তরে রাজাকার বলে গালি দিচ্ছে। সেই পুরাতন ঔষধ বিক্রি, ঠিক কিনা বলেন? ওই ঔষধে কাজ হবে না, ঠিক কিনা বলেন? ইসলামকে গালি দিয়ে শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? একটা ছেলের নাম ছিল ইসলাম, সেই ছেলেটা লেখাপড়ার জন্য বগুড়া শহরে এসেছেন, আজিজুল হক কলেজ আছে না? পাশে একটা বিল্ডিং ভাড়া নিয়েছে, 5 তলায় থাকে। ওই বিল্ডিং এর মালিকের একটা মেয়ে আছে, নাম হলো শান্তি। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো শান্তি। শান্তির সাথে ইসলামের দেখা হয়ে গেল। ইসলাম বলছে তুমি কে? বললো আমি এই বিল্ডিং এর মালিকের একমাত্র মেয়ে, আমার নাম হলো শান্তি। বললো ভাইয়া তোমার মোবাইল নম্বর দেওয়া যাবে? বলে ঠিক আছে, দিলাম। দিল মোবাইল নম্বর। 2-3 দিন পর শান্তি এখন SMS করছে, ভাইয়া আনা ওহিব্বু কাইলা বিহু, আমি তোমাদের খুব ভালোবাসি। ইসলাম বললো আমার নাম হলো ইসলাম, আমি এই প্রেম প্রীতির মধ্যে নাই, আমি এই প্রেম প্রীতির মধ্যে নাই, আমি আসছি লেখাপড়ার জন্য, আমার নামও হলো ইসলাম, আমি অন ইসলামিক কাজে লিপ্ত হব না। কিন্তু শান্তি বলল না, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার খুব চয়েস হয়েছে, আমি তোমাকে খুব ভালোবাসি। এবার শান্তি ছড়িয়ে দিল চতুর্দিকে, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। শান্তির এই প্রেম কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়তে পড়তে মায়ের কান পর্যন্ত পৌঁছলো। মা তার বাবাকে বলল, শুনছো তোমার মেয়ে যে শান্তি প্রেম করছে কার সাথে জানো? ওই যে 4 তলা ভাড়া থাকে ইসলাম নামে একটা ছেলে আছে না, ওই ছেলের সাথে প্রেম করে। শান্তির বাপ শোনা মাত্রই ইসলামকে দারোয়ানদের তার ডাকালির নিচে নিচে দেখবো, এই ছেলে জোহরের নামাজের পর আমার বাড়ি ছাড়বি, নইলে পিটেই তোরে বের করে দিব। আমার মেয়ের সাথে প্রেম করিস, এই কথা বলেই ছেলেটাকে এমন মারা মারলো, ছেলেটা ভয়তে জোহরের আগেই পটলা পাটলি যা ছিল সব নিয়ে, ছেলেটার গ্রামের বাড়ি হলো সান্তাহার। কোথায়? সান্তাহার। সে সান্তাহারে চলে গেল কাঁদতে কাঁদতে। মাগরিবের পর শান্তির কানে খবর গেছে ইসলাম নাই। শান্তির কানে কি গেছে? খবর গেছে ইসলাম নাই। শান্তি ফোন লাগাইছে ইসলাম রে, তুমি কই? বললো আমি তো সান্তাহারে আসছি, তোমার কারণে তোমাদের বাড়িতে থাকতে পারলাম না, তোমার আব্বা আমারে পিটাইয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। শান্তি বললো ভাইয়া ঠিকানা দাও, আমি আসতেছি। শান্তি ঠিকানা নিয়ে রওনা করলো সান্তাহারে। রাত 9টার মধ্যে ইসলামের বাড়িতে হাজির। শান্তির বাপের কানে খবর গেল শান্তি নাই। কে নাই? শান্তি নাই। রাতের বেলায় কারু চোখে ঘুম নাই, দাদার চোখে ঘুম নাই, নানির চোখে ঘুম নাই, আত্মীয় স্বজন কারু চোখে ঘুম নাই, বাড়িতে শান্তি নাই। কে নাই? সকালবেলা উঠে মিটিং করলো শান্তির বাবা মার্কেটে লোকদেরকে নিয়ে, আমার শান্তিকে খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক। শান্তির পিতা কথা শুনে একজন চালাক দোকানদার বলল, যদি শান্তিকে খুঁজে পেতে চান, আমার তো মন বলছে সকালবেলায় যে ছেলেকে আপনি ইসলাম নামক যে ছেলেটাকে আপনি মারলেন, আমার তো মন বলছে শান্তি খোঁজার আগে আপনাকে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় আছে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি গেছে, ইসলাম আছে যেখানে শান্তি গেছে
আর যারা শান্তির বুলি আওড়াচ্ছে ইসলামকে গালি দিয়ে, ওরাও পালায়াছে, তোমরাও পালাবা। আর রাস্তা বলেন ঠিক। ইসলাম গালি দিয়ে শান্তি পাওয়া যাবে আমার বন্ধুগণ, কোরআন কারীম শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কেন কোরআন শুনতে আসছি বলেন? এই কোরআন যে শুনতে আসছি, কেন কোরআন শুনতে আসছি বলেন তো? এই কোরআন শুনতে আসছি কেন আপনি বলতে পারবেন না? আল্লাহ পাক বলছেন কেন কোরআন শুনতে আসছো, শোনো। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমাদের অন্তরে আছে বেদী, তোমাদের অন্তর সময় আছে বেদী, এই বেদী আমি আল্লাহর বাড়ায় দিব যদি বেদির চিকিৎসা তোমরা না করো। মানুষের অন্তর সময় আছে বেদী। মানুষের অন্তরে কি আছে? মানুষের অন্তরে আছে বেদী। মানুষের বেদী হয় দুই জায়গায়। কয় জায়গায় বেদী হয় বলেন? মানুষের বেদী হয় দুই জায়গায়, একটা হলো অন্তরে আর একটা হলো শরীরে। বেদী কয় জায়গায় হয়? দুই জায়গায় বেদী হয়। শরীরে যেগুলি বেদী হয় এই বেদীগুলি হয় ক্যান্সার বেদী। শরীরে যেগুলি বেদী হয় সেই বেদীর নাম কি? বড় বড় বেদী হয় ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, তারপরে আপনার হাই প্রেশার, এগুলি হয় বেদী। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে, বান্দারে তুমি যদি হার্ট অ্যাটাক করে মরে যাও, তুমি যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাও, জায়গাটা জাহান্নাম হবে না? জাহান্নাম হবে নাকি? আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে গেলেন, জায়গাটা জাহান্নাম হবে না? আপনি হার্ট অ্যাটাক করে মরে গেলেন, জায়গাটা জাহান্নাম হবে না? কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার যে বেদির কারণে তুমি জাহান্নামী হবে, সে বেদির কথা আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন ফি কুলুবিহিম মারাদ। বান্দারে তোমার অন্তর সময় আছে বেদী, এই বেদী তুমি ভালো করো, বেদির চিকিৎসা করো। বেদির চিকিৎসা না করলে বেদী বাড়তেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন অসুস্থ হয়ে পড়লো অবশ্যই সে চিকিৎসা করবে। যদি আল্লাহ ভরসা করে থাকে, জায়গাটা তার জাহান্নাম হবে, তার কুপুরি হালতে মরণ হবে, অসুখ হলে ওষুধ খেতে হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার শরীরে যেগুলি বেদী হলো এই বেদির ওষুধটা দুনিয়ার বিজ্ঞানগুলি আবিষ্কার করলো। ক্যান্সারের ওষুধটা দুনিয়ার বিজ্ঞানগুলি আবিষ্কার করলো, তোমার প্রেশারের ওষুধটা দুনিয়ার বিজ্ঞানগুলি আবিষ্কার করলো। কিন্তু তোমার অন্তরে যে রোগটা হয়ে গেল, এই রোগের ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। এই রোগের ওষুধ আমি আল্লাহ পাক আবিষ্কার করেছি। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার অন্তরে যে রোগ হয়ে গেল এই রোগের ওষুধের নাম কি আমি বলে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার অন্তরে যে রোগ হয়ে গেল এই রোগের ওষুধের নাম হলো কোরআন। আর মুমিনদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে ওষুধ বানিয়ে দিয়েছি। তোমার অন্তরে যে রোগ হলো এই অন্তরের রোগের ওষুধের নাম কি? কোরআন। মুমিনদের জন্য হলো অন্তরের ওষুধ হলো কোরআনে কারীম। এখন মুমিন কারা? আল্লাহ পাকের হাবিব বলছেন অন্তরে রোগ হয়, প্রত্যেকটা মানুষের অন্তরে রোগ হয়, এই রোগের ওষুধের নাম হলো কোরআন। এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। এখন মুমিন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বললেন, খাঁটি মুমিন হলো তারা কোরআন পড়ে, যেমন কোরআনের মধ্যে যা আইন দিয়েছে এই আইন সমাজে কায়েম হোক সেটাও চাই, তেমন আল্লাহ যা আইন দিয়েছেন। যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় গেল অথবা পাওয়ারে থাকলো, অন্যায়ভাবে চাঁদাবাজি করলো, চোখ নষ্ট করলো, হাত নষ্ট করলো, নাক নষ্ট করলো, দাঁতটা ফেলে দিল, আল্লাহ পাক বলছেন আমার আইন হলো চোখের বদলে চোখ। আল্লাহর আইনটা কি? কেউ আপনার চোখ নষ্ট করলো, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক। কেউ যদি হত্যা করে, হত্যার বদলে হত্যা। এইসব আইনটা কে দিল? কে আইন দিয়েছে এগুলি? আল্লাহ পাক বলছে সব আইনটা আমি দিয়েছি। এগুলি কার আইন? এগুলো আল্লাহ বলছে এগুলো আইনটা আমি দিলাম। কিন্তু ওরাই হলো খাঁটি মুমিন, যারা কোরআনটা পড়ে, যেমন
আর কোরআনের মধ্যে যে আমি আইন দিয়েছি এই আইনটাও চাই তেমন। এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন? এরা হলো খাঁটি মুমিন। আর যারা শুধু কোরআন পড়ল কিন্তু কোরআনের শাসনগুলি ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা হলো মাকাল ফল। এরা কি ফল? মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফলের মধ্যে যা আছে ওগুলি কি খাওয়া যায়? মাকাল ফল ভাঙলে কি খেতে পারবেন? দুর্গন্ধ হয়ে যাবে, এগুলি খেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বললেন, যারা মুনাফিক এরা কোরআন পড়বে ঠিকই কিন্তু কোরআনের কারিমের যে আইন আছে এগুলি তারা আইনটা চাবে না, এরা হলো মুনাফিক। আল্লাহ পাকের হাবিবের কাছে এসে বলে, কি বলে আল্লাহ পাক সেই কথা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু লোক আছে রাসূল তোমার কাছে এসে বলবে পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তোমার প্রতি ঈমান আনছে। আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না। এরা আসলে কি না? এরা আসলে মুমিন না। আল্লাহ পাক মুমিনের কথাই বলছেন, কারণ মুমিন বান্দা হলো তারা যারা কোরআন শোনার পরে মুমিনদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা যখন কোরআন শোনে, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও বলা হয়েছে, মুমিন বান্দারা যখন কোরআন শুনবে আল্লাহ পাক বলে ওদের ঈমান তখন আমি বাড়াইতে থাকি। ওরা যখন কোরআন শোনে ওদের ঈমান বাড়ে। ঈমান বাড়ে না কাদের? ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন বিরোধী, যারা জালিম, ফাইন্নাজ যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জুলুমবাজ, যারা জালিম, আল্লাহ পাক তাদের হিদায়াত দিবেন না, আর তাদের অন্তরে কখনো রোগও ভালো হবে না। ওরা হলো জালিম, জালিমদের জন্য কখনো ঈমান বাড়বে না। ওরা কোরআন শুনলে খাসারা, ওদের হয় ক্ষতি, ওদের কলজার মধ্যে আগুন জ্বলে। ঠিক কিনা বলে? যারা কোরআন বিরোধী ওরা কোরআন শুনলে ওদের কলজার মধ্যে আগুন জ্বলে। কি জ্বলে? আর যারা মুমিন, মুমিনদের ঈমান বাড়ে। মুমিনদের কি বাড়ে? মুমিনদের ঈমান বাড়ে। বলা হয়েছে আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। যারা মুমিন বান্দারা কোরআনের কারীম শুনে ঈমান বাড়ে। আর যারা জালিম ওদের তো ঈমান বাড়ে না, ওদের কলিজার মধ্যে জ্বালা হয়। কলিজার মধ্যে কি হয়? ওদের কলিজার মধ্যে জ্বালা হয় বলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন। সম্মানের কারণ হলো কোরআন। সম্মানের কারণ কয়টি? সম্মানের কারণ হলো কোরআন। একটা জাতির সম্মান হয় কোরআনের জন্য। হাসিনার যে পতন হয়েছে মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন। একই জাতি খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলালো, কারণ খালেদা জিয়া জীবনে কোরআন বিরোধী বক্তব্য দেয় নাই। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি। কেন? খালেদা জিয়া জামাত ইসলামীকে জীবনে রাজাকার শব্দ উচ্চারণ করেননি। রাজাকার বলেছে। আজকে যেমন তারেক রহমান রাজাকার শব্দ উচ্চারণ করেছে, তার মা জীবনে এই শব্দগুলি উচ্চারণ করেনি বলেই তার মায়ের জন্য আমরা দোয়া করেছি। আর আসতে বলেন ঠিক? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিলেন একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে পতন হয়, একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। কারণ কোরআনটাই হলো মুমিনদের জন্য অন্তরের ওষুধ। কোন সুবহানাল্লাহ। মুমিনদের অন্তরের ওষুধের নাম কি? কোরআন। অন্তরের রোগ হয়েছে ফি কুলুবিহিম মারাদ। তোমাদের অন্তরের রোগ হয়েছে বান্দা, এই রোগের ওষুধের নাম হলো কোরআন। ওর ওষুধের নাম কি? কোরআন ছাড়া রোগ ভালো হবে? কোরআন ছাড়া রোগ ভালো হবে না। যতই বক্তব্য দিক নেতারা, নেতাদের কথা শুনে অন্তরের রোগগুলি ভালো হবে না বলে নেতাদের মাহফিল লক্ষ লক্ষ লোক হলো। বলেন তো কোন নেতার জনসভায় গিয়ে কোন হিন্দু মুসলমান হয়েছে নাকি? হয়েছে?
প্রণেতার কথা শুনে কোন কর্মীর ঈমান বাড়ছে? নামাজি হয়েছে কোন কর্মী? নেতাদের কথা শুনে কোন কর্মী মুসলমান হয় না? হিন্দু কোন কর্মী ঈমানও বাড়ে না। কিন্তু আমাদের মাহফিলে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী চট্টগ্রাম তাফসীর মাহফিলে গত বছর সমাজ কল্যাণ পরিষদ সাঈদী জীবনী বের করলো। শুধু চট্টগ্রাম তাফসীর মাহফিলে কোরআনে কারিমের কথা শুনে 1370 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাকের কথাই হক। কার কথা হক? আল্লাহ পাক বলছেন, বান্দারে ফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরের রোগ হলো, এই রোগের ওষুধের নাম হলো কোরআন। মাহফিলে যাও, কোরআন শোনো। কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে মানুষ হিন্দু মুসলমান হয়ে যায়। আমাদের তাফসীরি কারক আল্লামা সাঈদীর হাতে গোটা দুনিয়াতে হিন্দু খ্রিস্টানগুলি মুসলমান হয়ে গেল। কি শুনে মুসলমান হয়েছে? কেবলমাত্র কোরআন। আল্লাহ পাক সেই জন্য বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দারে, তোমাদের মুমিনদের জন্য অন্তরে যে ওষুধ আমি দিলাম, এটার নাম হলো কোরআন। কোরআন ছাড়া মুমিনদের রোগ কিছুতেই ভালো হবে না। মুমিনদের মুমিন কারা? কোরআন পড়ে যেমন কোরআনের শাসন চাই তেমন এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? এরা হলো খাঁটি মুমিন। কোরআন পড়ে যেমন কোরআনের শাসন চাই তেমন এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? খাঁটি মুমিন। কিন্তু ওরা হলো ভেজাল মুমিন। ওরা হলো ভেজাল, শুধু কোরআন খতম করে। বিশ্বকবি আল্লামা ইকবাল বললেন, আমুল কি কিতাবি থি দোয়া কি কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল আমূল করার জন্য, যেই কোরআনটা আসছিল সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত কোরআন দিয়ে মানুষের আমূল হবে। চোরের বিচার হবে, ডাকাতির বিচার হবে, চোরি করলে হাত কাটতে হবে। এই বিচারটা আল্লাহ পাক দিলেন কোরআনের মাধ্যমে। কিন্তু মুসলমান কোরআন পড়ে, কোরআন দিয়ে বিচার চায় না। শুধু মা মরে গেলে মায়ের পাশে বসে কোরআন খতম করে, আর কোরআনের শাসন যারা চায় তাদের নামে মামলা করে। নিজে কোরআন খতম করে, কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি রায় ঘোষণা করে, মিষ্টি খায়। এগুলি হলো মুসলমান। আল্লাহ পাক বলছেন, মা হুম বিমুমিনিন। এরা আসলে মুমিন না। এরা কি না? এরা আসলে মুমিন না। কারণ মুমিনদের জন্যই হলো কোরআন হিদায়াতের কিতাব। আল্লাহু আকবার বলে। যারা কোরআন বিশ্বাস করে যে আল্লাহ যে আইন দিয়েছেন মধ্যে, আমি আইনগুলি আমি চাই শুধু কোরআন খতম করব না, আল্লাহ যা আইন দিয়েছে ওই আইনটাও আমি চাই। আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। ওরা শুধু কোরআন পড়ে, কিন্তু কোরআনের মধ্যে যা আল্লাহ আইন দিয়েছে সেই সব আইনে বিশ্বাসী না। সেই সব আইনে বিশ্বাসী না। আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে বলেছেন, বান্দারে রোগ তো ভালো করলে না, অবস্থাটা কিন্তু তোমার খারাপ হয়ে যাবে। রোগ তো ভালো করলে না, অবস্থাটা তোমার দারুণ খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক সেই কথা বলছেন, রোগ ভালো করো, কারণ তোমার অন্তরের রোগ আছে। অন্তরে কি আছে? এই রোগ নিয়ে কবরে যাওয়া যাবে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন, রোগ তো কিছুতেই ভালো করতে পারলে না। যখন মালাকুল মউতকে তুমি দেখতে পারবে, রোগটা ভালো করার জন্য ঠিকই আমার কাছে আফসোস করতে থাকবে, কিন্তু সেই দিন আফসোস আর কোনোই কাজে লাগবে না। আল্লাহ পাক সেই কথা বলছেন, মালাকুল মউতকে আমার দলগণ তার বাড়িতে হানা দিবে। রোগ ভালো করা যখন হাজার রকমের চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টা তার কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক বলছেন, মালাকুল মউত যখন বাড়িতে পৌঁছে গেল, কোরআন বিরোধী মালাকুল মউতকে দেখা মাত্রই জবানটা বন্ধ হয়ে গেল। স্ত্রী পাশে বসে কাঁদবে, সন্তানটা পাশে বসে কাঁদবে। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। সবাই তাকায় তাকায় দেখবে, সবাই তাকায় তাকায় দেখবে, কেউ কিছু করতে পারবে না। তানজুরুন, সবার সামনে আপনার রূহটাকে আল্লাহ পাক কবজ করে নিয়ে যাবে। ফি বুরুজিন মুশাইয়াদা বলা হয়েছে, লোহার খাঁচার মধ্যে শীশাতে প্রাচীর করলেও সেখানে আমার মালাকুল মউত তোমাকে নিয়ে আসবে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন, অন্তরের রোগটা ভালো করো। তোমাদের অন্তরে যে পোকা হলো, রোগ হলো, কোরআনের শাসন তো চাইলে না দুনিয়াতে। যারা কোরআনের শাসনটা চাইলো তাদের নামে মামলা দিলা, তাদেরকে ফাঁসি দিয়া মারলা। অবস্থাটা কি হবে স্মরণ করো সেদিন, যেদিন তোমার কণ্ঠনালীর কাছে রুহটা চলে আসবে। তাও ওসিয়ত করতে পারবে না। স্ত্রী কান্নাকাটি করবে, সন্তানগুলি কাঁদবে, আমার আব্বাটা হলো কি,
জবানটা বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ মরণকালে কথা বলতে পারে না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আল্লাহ পাকের আইন। মানুষ যখন মালাকুল মউত যখন পৌঁছে যাবে তার কাছে, সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। মানুষ ওসিয়ত করতে পারবে না, আমি গেলাম, এটা আমার শেষ। সন্তানকে কিছু বলতে পারবে না, স্ত্রীকে কিছু বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, জবানটা বন্ধ হয়ে গেছে। লোকটার জবান যখন বন্ধ হয়ে গেল, স্ত্রী ডাক্তারকে ফোন করবে অথবা সন্তান ডাক্তারকে ফোন করবে, ডাক্তার চলে আসবে, হার্ট বিট বেড়ে যাবে, ডাক্তার বলবে হাসপাতালে নিয়ে যাও, এখানে কিছু করতে পারবো না, অবস্থাটা ভালো না। লোকটার অন্তরটা তখন খোলা, লোকটি বলল, রব্বুল আমিন, আমারটা জবান শুধু একবার খুলে দাও, আমি তো আমার অন্তর যেভাবে খোলা আছে, রব্বুল আমিন, আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার স্ত্রী কান্না আমি সহ্য করতে পারছি না। আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, হায় আল্লাহ, মৌতের ফেরেশতা আমি দেখতে পাচ্ছি, আমাকে আর কিছুকাল সময় দাও, আমি তোমার কোরআন বুঝিনি, তুমি যে বলেছিলে ফি কুলুবিহিম মারাদ, বান্দারে অন্তরে রোগ ভালো কর, আমি তো রোগ আমার ভালো করিনি, কোরআনের শাসন তো চাইনি, যারা কোরআনের শাসন চাইতো আমি তাদের নামে মামলা দিয়েছি, তাদেরকে ফাঁসি দিয়ে মেরেছি। আল্লাহ, আজকে আমাকে তুমি আহাদাকুমুল মাউতু, আমাকে মৌতের ফেরেশতা থেকে তুমি সুযোগ দাও, মৌতের ফেরেশতাটাকে তুমি বিদায় করে দাও, আমাকে আর কিছুকাল সময় দেওয়া হোক। আল্লাহ পাক বলবেন, এবার লোকটি রব্বুল আমিন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, হায় আল্লাহ, যাদেরকে আমি মামলা দিতাম, দান করব, সদকা করব, যাদেরকে রাজাকার বলে গালি দিতাম, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আর ভালো ভালো লোকদেরকে বন্ধু বানাবো, সেদিন আল্লাহ পাক বলবেন আজকে কোনো সুযোগ দেওয়া হবে না, যতই আজকে ভালো কথা বলো না কেন। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজকে কোনো প্রাণীকে অবকাশ দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না, সেদিন কোনো সুযোগ পাবেন না, সুযোগ দেওয়া হবে না। এই দুনিয়ায় যদি একবার এসএসসি পরীক্ষায় ফেল করেন, দ্বিতীয়বার সুযোগ আছে না নাই? এই দুনিয়ায় যদি দ্বিতীয়বার যদি এসএসসি পরীক্ষায় ফেল নেন, তৃতীয়বার সুযোগ আছে না নাই? তৃতীয়বার যদি ফেল করেন, চতুর্থবার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে, দুনিয়াতে পরীক্ষা হবে আর রেজাল্ট দেব ইয়াউমুদ্দিন, বিচার দিন আমি আল্লাহর রেজাল্টটা দিব, আখিরাতে রেজাল্টটা পাবা, ফল প্রকাশ হবে আখিরাতে। এই দুনিয়ায় একবার পরীক্ষা হবে, দ্বিতীয়বার কোনো পরীক্ষা তোমার কোনো সুযোগ থাকবে না। ওয়ালা ইখরাল্লাহু নাফসান বলা হয়েছে, কোনো নফসকে আর সুযোগ দেওয়া হবে না। আস্তে করে রূহটা কবজ করা হবে, কবজ করে জাহান্নামের স্তরে নিয়ে যাওয়া হবে। জমিনের 7টা স্তর আছে, নিম্ন স্তরে হলো জাহান্নাম, সেখানে একটা সিজ্জিন নামক ছোট্ট ঘর, সেখানে জাহান্নামীদেরকে, কোরআন বিরোধীদেরকে রূহটা সেখানে রাখা হয়ে যাবে। একটু পরে আত্মীয় স্বজন মিলে কবরস্থ করবে আপনাকে, কবরে যখন রাখা হয়ে যাবে, মুনকির নাকির আপনার কবরে চলে আসবে পরীক্ষা করার জন্য, আপনি কি অবস্থায় আছেন, জান্নাতি না জাহান্নামী, পরীক্ষা করার জন্য। মুনকির নাকির এসে প্রথমে প্রশ্ন করবে, মান রব্বুকা, আপনাকে জীবন্ত করা হবে, রূহটা এনে আবার আপনাকে ফুঁকায় দেওয়া হবে, আপনি বুঝতে পারবেন এটা হলো কবর। 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, রব শব্দের অর্থ হলো আইনদাতা। রব শব্দের অর্থ কি? আইনদাতা। এই জন্য কবরে যে প্রশ্ন করা হবে 3টি প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। আমরা ভুলে গেছি আল্লাহ পাকের কথাগুলি। আল্লাহর রব শব্দের অর্থ হলো আইনদাতা। আপনি দুনিয়াতে কার আইন মানছেন? মানুষের আইন মানছেন, আল্লাহর আইন মানছেন। এই জন্যই মালাকুল মউত সেখান থেকে আপনার ডানপন্থী বামপন্থী শুরু হয়ে যাবে। কবরে চূড়ান্ত জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তুমি কার আইন মানছো? সে বলবে, বুঝতে পারবে, আমি তো আল্লাহর আইন মানিনি, আমি তো আল্লাহর আইন চাইনি। ওই যে চুরি করলে হাত কাটতে হবে, এটা কার আইন ছিল? কার আইন ছিল? আল্লাহর আইন ছিল। চুরি করলে হাত কাটতে আইন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক,
দাঁতের বদলে দাঁত, এই সব আইন কে দিছিল? এই সব আইন তো আল্লাহ দিছিল, কিন্তু আপনি কি মানছিলেন? আপনি তো মোটে আল্লাহর আইন মানেন। এই জন্যে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তুমি কার আইন দুনিয়াতে মেনেছো, কার আইন দুনিয়াতে মেনেছো? তোমার রব, মান রব্বুকা, তোমার রবকে। সে তো বলবে হায় হাতা লা আদরি, আমি তো জানি না। এবার বলা হবে মা দিনুকা, তাকে রাজনীতি দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি? সেই দুনিয়াতে আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, বড় নেতা ছিল, কিন্তু সে জবাব দিতে পারবে না। সে বুঝতে পারবে আমার ডানে মাটি, বামে মাটি, আমার মাটির নিচে, আমার নিচে মাটি, উপর দিকে তার চুলটা, বুখারী শরীফ এসেছেন, তার এই চুলগুলি মাছের ছাউনির সাথে বেঁচে যাবে। সে তো বুঝতে পারবে না মাস্তানি করা জায়গা না, সে মিথ্যা কথা বলতে পারবে না। সে বলবে দিন আবার কি, আমি তো বুঝি না। সে চুপ করে বসে থাকবে, কোনো জবাব দিতে পারবে না, বলবে হায় হাতা লা আদরি, আমি তো জিন কারে কয় আমি বুঝি না। এবার 3 নম্বর প্রশ্ন করা হবে মা তাকুলু ফি হাদার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মান নবিয়ুকা, তোমার নেতাকে ছিল বলো। সেই দুনিয়াতে জিয়াউর রহমানকে মানছে, সাদকে মানছে, সে শেখ মুজিবকে নেতা মানছে, সে তো রাসূলের কথা বলতে পারবে না। সে চুপ করে বসে থাকবে, জবাব দিতে পারবে না, চুপ করে বসে থাকবে। কোরআন বিরোধী এরা চুপ করে বসে থাকবে। কেন বসে থাকবে? এই দৃষ্টান্ত একটা আছে আমার কাছে। আপনি বাজারে গেছেন বাজার করতে, সব বাজার করে নিয়ে আসছেন, লবণটা রেখে আসছেন। কি রেখে আসছেন? লবণ রেখে আসছেন। সন্তানকে বলেন বাবা জলদি করে চলে যাও, 40 টাকা দিলাম, 1 কেজি লবণ বাজার থেকে নিয়ে আয়। সন্তান বাজার করতে গেছে, 1 কেজি লবণ আনতে গেছে। লবণ আনতে গিয়ে দেখে বিশাল বড় পোস্টার লাগানো আছে, কি যে প্রেম, কত যে জ্বালা। এই যখন লাগানো আছে, সন্তানের মাথা খারাপ হয়ে গেছে। সে 40 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমার হলে ঢুকছে। সিনেমার হলে ঢোকার পরে বাপ মায়ের তো মাথা খারাপ হয়ে গেছে। 1 ঘন্টা চলে যায়, সন্তান গেল লবণ আনতে, সেই সন্তানের খবর নাই। পিতা মাতা কান্নাকাটি উঠে গেছে। 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, সন্তানের কোনো খবর নাই। 3 ঘন্টা পর যখন সন্তান আসলো, বাবার প্রশ্ন সন্তানের কাছে 3টি। কয়টি? 3টে প্রশ্ন। বাবা এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই? লবণ কই? বল। এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই? লবণ কই? বল। ছেলে চুপ করে বসে আছে। ছেলে কি করে বসে আছে? ছেলে চুপ করে বসে আছে, কোনো জবাব দিতে পারছে না। বাবা আবার ধমক দিচ্ছে, এই ছেলে টাকা 40টা কই? লবণ কই? এতক্ষণ কোথায় ছিলি? বল। বলেন তো ছেলের এতক্ষণ ছেলে কোথায় ছিল? টাকা 40টা কোন খাতে ব্যয় করছে? এই সব প্রশ্নের জবাব সন্তানের কাছে আছে না নাই? ও জানে না? ও জানে ঠিকই, কিন্তু চুপ করে বসে আছে, কোনো জবাব দিতে পারছে না। কারণ কি? কেন বলছে না? ও যদি আসল কথাগুলি বলে মার হবে বেশি, ঠিক কিনা? এই জন্য সে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। যারা কোরআন বিরোধী, কবর যখন বলা হবে মান রব্বুকা মা দিনুকা মান নাবিউকা, তুমি কার আইন মানছো, কোন দল করেছো, কোন নেতার আদর্শ গ্রহণ করেছো, এরা তো বলতে পারবে না, চুপ করে বসে থাকবে। কারণ আসল কথা যদি বলি কবরে আরো মার হবে। মুমিন বান্দাকে যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, বুখারীতে এসেছেন মুমিন বান্দা বলবে ফেরেশতা আমাকে জিজ্ঞেস করছো? বলে হ্যাঁ। বলবে আমি দুনিয়াতে হাজার হাজার বার না লক্ষ লক্ষ বার তেলাওয়াত করেছি 5 ওয়াক্ত নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন রুকুতে গেছি তখন আমার রবকে বলিনি সুবহান রাব্বিয়াল আযীম। আমি যখন সিজদায় গিয়েছি সুবহান রাব্বিয়াল আলা। ইমাম সাহেব যখন বলেছে সামি আল্লাহু লিমান, আমি বলেছি রব্বানা। নামাজ শেষ করেছি তখন আমি আমার রবকে ভুলিনি, পড়েছি রব্বানা। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি যখন পড়তে বসেছি তখন আমার রবকে ভুলিনি, রব্বি জিদনি
ইলমা যখন আমার বাপ মা মরে গেল, তখন আমার বাপ মাও যখন মরে গেল, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দারে তোর পিতা মাতার নামে যখন দোয়া করবি আমার নামে দোয়া কর। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেরেশতা শুনে তো অবাক হয়ে বলবে, আমি তো তোমাকে শুধু বলেছি মান রব্বুকা, আর এতগুলি তুমি রবের পরিচয় দিয়ে দিলে। উলাইকাল মুকাররাবুন, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নৈকট্য লাভ করেছো। এবার বলা হবে মা দিনুকা, তোমার দলের নাম কি? যদি সে ওসমান হাদির মতো হয়, শহীদ আবু সাইদের মতো হয়, শহীদ নিজামীর মতো হয়, আব্দুল কাদের মোল্লার জন্য মোল্লা হয়, যারা দিনের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে, এরা বলবে মনকিন নাকির আমাকে জিজ্ঞেস করছে আমি কোন দলের লোক ছিলাম। এই যে আমার গলার দিকে তাকা, আমার কানের দিকে তাকা, মাথার দিকে তাকা, আমার মাথায় গুলি করা হয়েছে, আমার গলাতে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আল্লাহ পাক বলছে আমি একটা দিন বানাচ্ছি, আমার দিন বাদ দিয়া আমেরিকার দিন তালাশ করো, ভারতের দল তালাশ করো, অথচ আকাশ আর জমিনে যা বানাইছি বান্দা সবগুলি আমার আইন মেনে চলে। তাওআন ওয়া কারাহা, আকাশ আর জমিনে যা আছে সব কার আইন মানে? আল্লাহ পাক বলছেন للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। চাঁদ আর সূর্য দিকে তাকাও, চাঁদ কখনো পারে না সূর্যের নাগাল ধরিতে, রাত কখনো দিনের সাথে টক্কর দেয় না। দিনের বেলায় কখনো রাত হয়েছে নাকি? রাতের বেলায় কি কখনো ভুলে দিন হয়েছে নাকি? সূর্যের জায়গায় চাঁদ উঠেছে নাকি? আল্লাহ পাক বলছেন এগুলি আমার আইন মেনে চলে। কোন সুবহানাল্লাহ। তাওবা ওয়া কারহা, যা দেখো আর যা দেখো না সব আমার আইন মানে। তোমার সাড়ে 3 হাত বড়ির দিকে তাকাও, তোমার নাক আমার আইন মানে। আপনি এই দেশের একখান মন্ত্রী, আপনি গাড়ির বাথরুমে যে দিদি বলেন আমি এই দেশের মন্ত্রী, বাথরুমে আসছি, খবরদার নাক যতক্ষণ বাথরুমে থাকবো গন্ধ লাগতে পারবি না। বলেন নাক কি আপনার কথা শুনবে? নাক বলবে তুমি এই দেশের যাই হও আমি তোমার আইন মানি না। আইন মানি কার? নাক কার আইন মানে? আল্লাহ পাকের আইন মানে। আল্লাহ পাক বলছেন বান্দা তোমার জিহ্বা যে দিলাম লিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাকে কথা বলার জন্য 2টি ঠোঁট দিলাম, আর কথা বলার জন্য ছোট্ট একটা জিহ্বা তোমাকে দান করলাম। এই ছোট্ট জিহ্বা দিয়া হাজার রকমের টেস্ট তুমি অনুভব করো। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট জিহ্বা দিয়ে লবণ যখন কম হইল না বেশি হইল, মুখে যখন লবণ দিলেন, যখন টেস্ট করলেন লবণ লবণ বললো, ঝাল ঝাল বললো। আল্লাহ পাক বলছেন শুধু লবণ আর ঝাল বলবে না, তোমার এই ছোট্ট জিহ্বাটা পরিমাণ ঠিক করার জন্য ছোট্ট জিহ্বাটা যথেষ্ট। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো যন্ত্র নাই যে পাতিলের মধ্যে নামায় দিলে কতটুকু ঝাল লাগবে কতটুকু লবণ লাগবে, পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে। আল্লাহ পাক বলছে এই জিহ্বা দিয়ে আমি তোমার ঝাল লবণের পরিমাপক যন্ত্র বানায় দিছি। সুবহানাল্লাহ। ঝাল একবার স্বাদ কেমন হয়েছে, স্বাদ কম হয়েছে না বেশি হয়েছে, এই জিহ্বা কবে? সুবহানাল্লাহ। কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ, লিচুর স্বাদ একরকম, কলার স্বাদ, আবার একই গরুর মধ্যে কত রকমের স্বাদ দিলাম। সিনার গোস্তের স্বাদ একরকম, কাল্লার মাথার গোস্তের স্বাদ একরকম, ঠ্যাঙ্গের গোস্তের স্বাদ একরকম, আবার ভুড়ি আছে জিগরি, এগুলি কি ওটার স্বাদ আর একরকম, মুগরির স্বাদ একরকম, দেশি মুগরির স্বাদ একরকম, ব্রয়লারের স্বাদ আর একরকম, হাজার রকমের স্বাদ দিলাম। তাও যা দেখো আর যা দেখো না সব আইন মানে কার? আমরা শুধু আল্লাহকে চিনলাম না, আমরা শুধু আল্লাহর আইন মানি, আমরা শুধু আল্লাহর আইন মানি। এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে, মুমিন বান্দা বলবে আমি তো আল্লাহর আইন মানার কারণে দেখলাম টুপি মাথায় দিয়েছে, দাড়িটাও কি মেহেদি দিয়েছে, নাম হলো জুনায়েদ আল হাবিব। কি নাম? খেজুর গাছ মার্কা। কি গাছ? এরা কোরআন পড়ে, ওরা কোরআন পড়ে না?
ওরা কোরআন পড়ে, কিন্তু ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে বুঝে হক আর বাতিলকে একাকার করে ফেলে দিয়েছে। কোরআনের শাসন যারা চায় তাদের সাথে সম্পর্ক রাখলো না, সম্পর্ক রাখলো। কোরআনের শাসন যারা চায় না তাদের সাথে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলছে রাসূল এদের কথা বিশ্বাস করবেন না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এই সব লোক মাথায় টুপি থাকবে, তারপরে জুব্বা থাকবে, দাড়ি থাকবে, হাতে তাসবিহ থাকবে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি এই সব হুজুরগুলি মিথ্যাবাদী, এরা মুনাফিক। মুনাফিকেরা কোরআন খতম করে কিন্তু কোরআনের শাসন চায় না। মুনাফিকেরা কোরআন পড়ে কিন্তু কোরআনের শাসন চায় না। ওরা মজা টের পাবে মরার পরে। কখন টের পাবে? মরার পরে টের পাবে। সুতরাং সেই দিন টের পেয়ে কোনো কাজ হবে না, কোনো সুপারিশ কাজে লাগবে না। সুতরাং আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো। আল্লাহ পাক চূড়ান্ত বলছেন, তোমরা কি শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা হলে আমার প্রতিনিধি, তোমরা হলে আমার খলিফা। আমরা সবাই কি আল্লাহ? আমরা হলাম আল্লাহর খলিফা। খলিফা বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার মূল মালিকের ডিজাইন মতো বাস্তবায়ন করে। যারা কাপড় বানায় তাদেরকে কি বলা হয়? এই ভাইরা, অসংখ্য ভাইরা দাঁড়িয়ে আছেন কেন? আপনার জায়গা পাচ্ছেন না? এর ভেতরেই বসে যান আমার ভাইয়েরা। আমার দোকান খলিফা বলা হয় এই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত লোকদেরকে খলিফা বলা হয় যারা আপনার মূল মালিকের জিনিস বাস্তবায়ন করে। মূল মালিকের জিনিস কি করে? বাস্তবায়ন করে। আপনি খলিফার কাছে গেলেন জুব্বার কাপড় নিয়ে, কি নিয়ে? জুব্বার কাপড় নিয়ে গেলেন, যে বলে বাবা আমার ছেলে সৌদি আরব থাকে, আমাকে শখ করে জুব্বার কাপড় পাঠাইছে, এখন এই জুব্বার কাপড়টা দয়া করে মাপ নেন। আমার জুব্বার ঝুল হবে 50 ইঞ্চি। কত ইঞ্চি? জুব্বার ঝুল হবে 50 ইঞ্চি। আমার এখানে সাদার মধ্যে কালো কাজ হবে, তারপরে আমার চেন হবে, 2টা পকেট হবে, উপরে পকেট হবে, ইত্যাদি ইত্যাদি। ডিজাইনটা আপনি দিলেন। ডিজাইনটা কে দিছে? আপনি ডিজাইন দিলেন। আমার কাপড়ের ঝুল হবে 50 ইঞ্চি ঝুল। কত ঝুল? 50 ইঞ্চি। উপরে পকেট হবে, নিচে 2টা পকেট হবে, তারপরে কপ হবে, কলার হবে, এমব্রয়ডারি হবে। সব ডিজাইনটা আপনি দিয়েছেন। কাপড় কবে দিবেন? কাপড় দিব জানুয়ারি, আপনার ফেব্রুয়ারিতে দিব, ফেব্রুয়ারির 5 তারিখ। চলে গেলেন ফেব্রুয়ারির 5 তারিখে, যে দেখেন সর্বনাশ, সে কাপড় তৈরি করছে, কাপড়ের ঝুল দিয়েছে 30। কাপড়ের ঝুল কত দিয়েছে? কাপড়ের ঝুল দিয়েছে 30। আপনি যে পকেটের কথা বলছিলেন সে পকেটে দেয়নি। আপনি বলেছিলেন সাদার মধ্যে কালো কাজ করতে হবে, সে সাদার মধ্যে লাল দিয়েছে। আপনি এসে আত্মীয় স্বজনদেরকে বললেন যে শোনো, অমুক খলিফাকে কাপড় দিছিলাম, সে তো আমার ইচ্ছা মতো কাপড় বানায়নি, সে ঝুল দিয়েছে 30। ওটা 60-এর ঝুল হয়েছে, এটা দিয়ে আমি মসজিদে যাব কখন? আর নামাজ পড়বো কোথায়, কিভাবে? আত্মীয় স্বজন সব দোকানদারের কাছে যে বলছে, ভাই খলিফা, হয় এই লোকের টাকা ফেরত দিবা, না হইলে তুমি এই শহরে থাকতে পারবে না। কারণ এই লোক তো তোমাকে যে ডিজাইনটা দিছিল, এই লোকের ডিজাইন মোতাবেক তুমি তো কাপড় তৈরি করনি। সেই লোকটা ডোনেশন দিতে বাধ্য হলো, কারণ খলিফা কাপড় তৈরি করেছে তার ইচ্ছা মতো। আপনি যে ডিজাইন টুকুন তাকে দিয়েছিলেন, আপনার ডিজাইন মতো সে কাপড় বানায়নি। তাহলে এই দুনিয়াতে আপনার ইচ্ছা মতো যদি দর্জি খলিফা যদি কাপড় তৈরি না করে, আপনি কাপড় যেমন গ্রহণ করেন না, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাদের জন্য ডিজাইনও দিয়েছি, আর তোমাদের জন্য আমি আল্লাহ কাপড়ও দান করেছি। কোন সুবহানাল্লাহ। কাপড়ের নাম হলো হায়াত। কাপড়ের নাম কি? কাপড়ের নাম হলো হায়াত, আর ডিজাইনের নাম হলো কোরআন। সেই কথা আল্লাহ পাক বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। গোটা বিশ্ববাসীর নামে 2টি জিনিস দিয়েছি। কয়টি জিনিস দিয়েছি? একটা হলো কিতাব আর একটা হলো নূর। একটা দিলাম কিতাব আর একটা দিলাম তোমাদের জন্য নূর। রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লান তাদিল্লু, এই দুটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, তোমরা হবে জান্নাতি। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাদেরকে ডিজাইন দিয়েছি, কোরআন নেতাও দিয়েছি, নেতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পাঠাইছি নেতা, আর নেতার উপরে 23টি বছর ধরে কোরআন নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আমি আল্লাহ 23টি বছর ধরে পর্যায়ক্রমে যখনই প্রয়োজন হলো তখন আমি আমার নবীকে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে কোরআন শরীফ নাজিল করে দিয়ে দিলাম। রসুল হলেন নেতা, কোরআন হলো নীতি। রসুল কি? রসুল হলেন নেতা, কোরআন হলো নীতি। সেই জন্য আল্লাহ পাক বলছেন নেতার উপরে আমি নীতি নাজিল করলাম। এই নীতি, এই কোরআন হলো তোমাদের জন্য রোগের মেডিসিন। কোন সুবহানাল্লাহ। অন্তরে যে রোগ হলো, আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরে আছে ব্যাধি, অন্তরে আছে রোগ। এই রোগের ওষুধের নাম হলো কোরআন, আর এই কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ। কোন সুবহানাল্লাহ। এখন মুমিন কারা? কোরআন পড়ে যেমন কোরআনের আইন মানে তেমন। কোরআন পড়ে যেমন কোরআনের আইন মানে যেমন। যেমন চুরি করলে হাত কাটা আইন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। এই সব আইন কে দিছে? আল্লাহ দিছে। এই সব ডিজাইনটা আল্লাহ দিছে। কে দিছে? আপনি জুব্বার ঝুল যদি 30 হয়, 50-এর জায়গায় যদি 30 হয়, আপনি যেমন কাপড় গ্রহণ করেননি, আল্লাহ পাক তেমনই বিশ্ববাসীকে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি বিশ্ববাসীর জন্য দুটি জিনিস দিয়েছি, একটা হলো কিতাব আর একটা হলো নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়, তিনি হলেন নেতা। সুতরাং তোমাদেরকে আমি হায়াতও দিয়েছি। হায়াতের নাম হলো কাপড়। হায়াতের নাম কি? হায়াতের নাম হলো কাপড়। আপনার হায়াতটা, এই জীবনটা কিভাবে চালাবেন? আপনার রাজনীতি হবে, অর্থনীতি হবে, সমাজনীতি হবে, ব্যবসা নীতি হবে, পররাষ্ট্রনীতি হবে, 22টি মন্ত্রণালয় কিভাবে চলবে আল্লাহ পাক সেই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছে ডিজাইনও আমি দিলাম। ডিজাইন কে দিয়েছে? হায়াতও আল্লাহ দিয়েছে, কাপড়ও দিয়েছে। হায়াতও আল্লাহ দিয়েছেন, কাপড়ের নাম হলো হায়াত, আর ডিজাইনের নাম হলো কোরআন। আপনি যদি 50-এর জায়গায় যদি 30 ঝুল দিছে, আপনি যেমন কাপড় গ্রহণ করেননি, আল্লাহর এই ডিজাইন দিয়ে, আল্লাহর এই কোরআন দিয়ে যদি জীবনটা না সাজান, জীবনটা না সাজান, আল্লাহর এই ডিজাইন মোতাবেক যদি জীবনটা পরিচালিত না করেন, আল্লাহ পাক বলছেন তোমার ওই শরীর, তোমার ওই জীবন আমি আল্লাহ গ্রহণ করলাম না। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমিন। আর বাঁচতে বলি আমিন, আর বাঁচতে বলি আমিন, আর বাঁচতে বলি আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে প্রতি বছর হওয়ার তৌফিক দান করুন। আর বাঁচতে বলি আমিন, আর বাঁচতে বলি আমিন। আমি এখন দোয়া করছি। আর কোনো ঘোষণা আছে? আর কেন না? আমার ভাইরা, এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? বউকে পিটাবেন? খবরদার, বউ পিটাবেন না। বউ পিটিয়েছেন ফেরাউন। বউকে পিটিয়েছেন ফেরাউন, বউ পিটিয়েছেন। কারণ ফেরাউন আসিয়া তাকে সমর্থন দেয়নি। আসিয়া কি করেনি? আসিয়া সমর্থন দিয়েছিল মুসা আলাইহিস সালামকে। কোন সুবহানাল্লাহ। সমর্থন দেওয়ার কারণে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহু আকবার বলে। যাকে সমর্থন দেবেন তার পিছনে আপনাকে কিয়ামতে উঠতে হবে। আল্লাহ পাক সে কথা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করা সেই দিন যেদিন প্রত্যেকটি মানুষের নেতা সহকারে আহ্বান করা হবে। কি সহকারে আহ্বান করা হবে? নেতা সহকারে আহ্বান করা হবে। নেতা যদি যাই জান্নাতে, কর্মীও যাবে জান্নাতে। সেদিন নেতা সহকারে প্রত্যেকটি মানুষ আল্লাহ পাক আহ্বান করবে। কি সহকারে আহ্বান করবে?
নেতা সহকারে আহ্বান করা হবে। সুতরাং নেতা নির্বাচন করতে ভুলে যাবেন না, নেতা নির্বাচন করতে হবে কোরআন শাসন যাই ছাড়া। আল্লাহ পাক বলেন অবশ্যই কিয়ামতের দিন আমি নেতা সহকারে প্রত্যেকটি মানুষকে ডাক দিব। এমন নেতাকে অনুসরণ করলেন যেই নেতা কোরআনের শাসনটা চাইল না, আল্লাহর আইনটা চাইল না, একে যদি যখন ভোট দেবেন আল্লাহ পাকের হাবিব বললেন কিয়ামতের দিন ওই নেতার পেছনে লাইন ধরবেন। লাইন ধরবেন বেনামাজির পেছনে না নামাজির পেছনে? কার পেছনে লাইন ধরবেন? এই দুনিয়াতেই যারা কোরআনের ধারক বাহক তাদের পেছনে লাইন ধরতে চায়, ঠিক কিনা বলেন? বেনামাজির পেছনে লাইন ধরতে চাই না, যারা কোরআন বিরোধী এদের পেছনে লাইনটা ধরতে চাই না। লাইন ধরবো যারা কোরআনের পক্ষের ইমাম ছিলেন, যারা নামাজের ইমাম হবে, সমাজের ইমাম হবে, রাষ্ট্রেরও ইমাম হবে, এমন ইমামকে আমরা আগামী দিনের নির্বাচিত এমপি বানাবো। আরো আস্তে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? এমন নেতা নির্বাচন করলাম সেই নেতা হলো ফেরাউন মার্কা। কি মার্কা? ফেরাউন মার্কা। ফেরাউন মার্কা, আবুল আহাব মার্কা নেতা আমার দেশে আছে না নাই? আবুল আহাব মার্কা নেতা শুধু হজ করে, শুধু কাবা ঘর তওয়াফ করে। আবুল আহাব কিন্তু কাবা ঘর তওয়াফ করছিল, কোনো ফায়দা হয়েছিল? আমার দেশের অধিকাংশ নেতাগুলি হলো শুধু উমরা করে। কি করে? আর নির্বাচন যখন ঘনিয়ে আসে একটা তো ভাগছে অর যা ফ্যাশন, আইরে সুবহানাল্লাহ, যখন নির্বাচন ঘনিয়ে আসে মাতার হিজাবটা এত ভাবে পড়ে বলে রবিউ বর্ষির বোন, ঠিক কিনা বলে? ওরা শুধু হজ করে। কি করে? হজ করে। কাবা ঘরে গিয়ে বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা কোরআন বিরোধী এরাও লাব্বাইক বলছিল। আবুল আহাব বিশ্বনবীর আপন চাচা, যদি আপনি কোরআন বিরোধী হন বিশ্বনবীর চাচা হয়েও কোনো ফায়দা নাই। আল্লাহু আকবার বলে। আপনি যদি কোরআন বিরোধী হন, কি বিরোধী হন? কোরআন বিরোধী যদি হয়, কোরআনের শাসন যদি না চান, যদি বিশ্বনবীর চাচাও আপনি হন, কোনো ফায়দা আছে নাকি? বিশ্বনবীর চাচা আবুল আহাব, কি নাম? আল্লাহ পাক বলেন আবুল আহাব বিশ্বনবীর আপন দুই কন্যাকে দিয়ে সন্তানকে বিবাহ করালেন। আপন দুই কন্যা, বিশ্বনবীর দুই কন্যা আবুল আহাবের দুই ছেলেকে দিয়ে বিবাহ করালো। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জাহেল আবুল আহাব বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, কারণ তুমি আমাদের আইন মানো না। আইন মানো আল্লাহর। কার আইন মানো? তুমি তো আমাদের দল করো না। সন্তানদেরকে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলি মেয়েদেরকে তালাক দাও। রাসূলের দুটি মেয়েকে তালাক দেওয়া হলো। আমার ভাইয়েরা, দুটি মেয়েকে তালাক দেওয়া হলো। এই দুটি ছেলে, একটি ছেলে এমন বিশ্বনবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করলেন, রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না। নবীদেরকে গালি দেওয়া হয়েছে। আজকে আমাদেরকে রাজাকার বলা হয়। কি বলা হয় বলেন তো? আমাদেরকে রাজাকার বলা হয়। আল্লাহ পাক সেই কথা বলছেন, নবীদেরকে গালি দেওয়া হয়েছে, এমন কোন নবী যায় নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, এমন কোন নবী পাঠালাম না যেই নবীর সাথে রাষ্ট্র শক্তিরা গালি দেয়নি। নবীদের সাথে আচরণ করা হয়েছে, খারাপ আচরণ করা হয়েছে। আমার ভাইরা, ধর্ষণের মামলাতে জেলখানায় পাঠানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তো মানবতা বিরুদ্ধে অপরাধ করেননি। আজকে আমাদেরকে বলা হয় ৭১ সালে নাকি আমরা মানবতা বিরুদ্ধে অপরাধ করেছি। আজকে ও তারেক রহমানকে দেখলাম সিলেটে। কোথায়? সিলেটে দেখলাম, বলছে ৭১ সালে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে এই জামাত ইসলামী। আমি তারেক রহমানকে বলি, ভাই কোরআন বেশি করে পড়েন। আপনার মা তো জীবনেই জামাত ইসলামীকে রাজাকার বলেননি, বরঞ্চ জামাতের সাথে 25 বছর ধরে ভালোবাসায় অটল ছিল। আপনার মায়ের বাড়ির সঙ্গে বালুর যখন ট্রাকটা ছিল, হরতাল লাগলো, জামাত শিবির, দুইজন শিবিরের ছেলে টাঙ্গাইলে জীবন দিল। খালেদা জিয়া বলছেন আমার জন্য বিএনপি জীবন দেয়নি, আমার জন্য ছাত্রদল যুবদল জীবন দিল না, আমার জন্য জীবন দিল হরতালে শিবিরের পোলাপানেরা। এরা আমাকে অরিজিনাল ভালোবাসে, এরা মুনাফিকি দল নয়, এরা যাকে ভালোবাসে তার জন্যই জীবন দেয়। আজকে আমাদেরকে রাজাকার বলছেন,
আমরা রাজাকার নই, আমরা মানবতা বিরোধী অপরাধী নই। কোন নবীরা মানবতা বিরোধী অপরাধ করেননি। ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় পাঠানো হলো। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার গেটে যখন গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জেলখানার পুলিশগুলি কি কথা বলছিল, আল্লাহ পাক সেই কথা বলছেন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ, কে বলেছে তুমি ধর্ষণকারী? তুমি তো মানুষই না, তুমি একজন সম্মানিত ফেরেশতা। আমাদের কোরআনের পাখিকে যখন জেলখানায় দেওয়া হলো, আল্লামা সাঈদীকে যেদিন মারা গেল, পুলিশগুলি আল্লামা সাঈদীর মুখের উপরে চুমো খায়, তার গলায় চুমো খায়, হাতে পায়ে চুমো খায়। পুলিশগুলি বলছে, হুজুর আপনি ধর্ষণকারী নন, আপনি মানবতা বিরোধী অপরাধীকারী নন। ইউসুফ আলাইহিস সালামকে সেই যুগের পুলিশ বলেছিল, আর জুলাইখার বান্ধবীরা বলেছিল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ ধর্ষণকারী? ইউসুফ ধর্ষণকারী নয়, এনার চেহারা প্রমাণ করছে ইনি একজন আল্লাহর মাহবুব বান্দা, ইনি তো মানুষই নয়, ইনি একজন ফেরেশতা। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পুলিশগুলি দেখে বলতে, হুজুর আপনার তাফসীর শুনে আমাদের জীবনে পরিবর্তন ঘটেছে। আমি নামাজি হয়েছি, সুদ ছেড়েছি, আমার মেয়েটা পর্দা করে, স্ত্রীটা পর্দা করে। আপনি ধর্ষণকারী না, আপনি রাজাকার নন। যদি ক্ষমতা থাকতো